পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে হাত দেবে, আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করবো। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ ও সাধু, হ্যাঁ পনিপাত, কি নাম তোমার? কি নাম তোমার? তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার নাম, তোমার নাম হনুমান। এই হনুমান বলছে এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য। তো এখানে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে গেলে হনুমান, বাবা তোমাকে একটা কাজ করতে হবে বাবা, ওই হ্রদে তোমাকে স্নান করে দেহটাকে পবিত্র করে আসতে হবে। হ্রদে কি আছে মা? হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। হনুমান তো খুব শক্তিশালী, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙায় তুলেছে মা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে তুই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী। তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? তাহলে রামচন্দ্র যদি লক্ষণকে বাঁচিয়ে দিত, তাহলে এই গন্ধকালী উদ্ধার হতো কি করে? ভেবে বলবেন। আমার নাম হলো গন্ধকালী, আমি স্বর্গ রাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে তোর সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শেতেই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান তুমি যখন এসো, তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছি সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওরা এটা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। যাও ওই কালিমী নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিনীকে পরাস্ত করে কাল্লিনী দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলেই তো লক্ষণ মরবে। হ্যাঁ সূর্যদেব ওং রক্তম ভোজাসনম শেষগৈনকং সিন্ধং ভান সমস্তমধীপ ভজামি পদ্মদয় পরম দাধকলবজৈ মানিক মুনি মনোরাঙ্গ চিন্তুনি নিত্যম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভণ্ডকারায় নমঃ। এই সূর্য সৎসংস তেজ রাশি জগদমতে অনুকম্পয়মান ভক্ত্যং জ্ঞানর্ঘং দিবাকরম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভণ্ডকারায় নমঃ। জবা পুষ্প সংকাশং কাশ্যপ্যং মহাদতে ঘন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকর। সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে। রাবণের আদেশে সূর্যদেব কোথায় যাচ্ছে মা? উদিত হতে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে মা। চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম? 5000 টাকা। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেষ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গেছে। গন্ধমাদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করে গগন পথে উড়তে উড়তে আসছে। আর এখানে সূর্যদেব একবারে সামনাসামনি। পর্বত হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ? আমার সামনে এসে পথ রুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? ভানু মানে সূর্যদেবের অপর নাম ভানু, জানো না? তা কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মরে যাবে। হনুমান বলছে, ওরে বাবরে,
এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন এসো না, একটু বন্ধুত্ব পাঠিয়ে নি। বাবা, বন্ধুত্ব পাঠাতে গেলে আলিঙ্গন দিতে হবে। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেছে, ব্যাটাকে চেপে ধরেছে। ব্যাটা ছেলে তুই দিতে লক্ষণ উমরবে, তোকে তো ছাড়বো না। হ্যাঁ, হনুমান চেপে ধরে চলেছে রামচন্দ্রের কাছে। বলো রাম 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 বলো রাম রাম হরি বলো, হরি বলো, হরি বলো। রাম 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 বলো রাম 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 বলো 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 রাম 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 বলো রাম 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 বলো রাম 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 বাবু, অনেক কষ্ট করে পর্বত নিয়ে এসছি। এবার লক্ষণকে খাই দিন 4টে মহাবৃক্ষ ঔষধ। আমি ভুলে গেছি। হনুমান, সুসেন বৈদ্য বলছে, হনুমান ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে কার একটি মাত্র স্তন, তার দুগ্ধ নিয়ে আসতে হবে। কেন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই কিন্তু এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? আবার তত্ত্বটা দেখুন। ঋষিটার নাম হলো ময় দানব ঋষিমা। কি ঋষিটার নাম বললাম? ময় দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? ময় দানব ঋষি কেমন ভিখারি ছিলেন মা? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। ও মা, প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ। দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। মানে ময়দান ঋষি দুগ্ধকে ফুটতে দিয়ে ক্ষীর হবে তো স্নান করতে চলে গেছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে ব্যাঙকে ধরবে বলে। সর্প ব্যাঙ মনে মনে ভাবছে, এই সাপের হাত থেকে মুক্ত হব কি করে? ওই তো জল, এই জলটাতে ডুব দিলি সাপ আমাকে আর ধরতে পারবে না। ব্যাঙ বেটা দুধকে জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরিবল টকবক করে ফুটছে তো গরম দুগ্ধ। সাপ কি করেছে? সাপ মনে মনে ভাবছে, ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিবল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। নারায়ণ পারা পিতা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পারা পিতা, নারায়ণ পারা ধারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পারা পিতা, নারায়ণ পারা সারা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি। নারায়ণ
নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুখী নারায়ণ পরাগতি নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ 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 কি হে তো দেখছি সাপ ব্যাং মেশো নাকি ময়দান ঋষি মনে মনে ভাবছে প্রভু করিয়েছো তাই হয়েছে এই সাপ ব্যাং মেশো না খিটটা আমি তোমাকে আজকে দেব ওমা উৎসর্গ করতে গেলে কি চাই তুলসী পাতা গঙ্গা জল হরে কৃষ্ণ তুলসী পাতা গঙ্গা জল নিয়ে যে প্রবেশ করতে যাবে দেখছে পাত্রের উপর সাপ ব্যাং মেশানো ক্ষীণ নেই একটা কন্যা শিশু খেলা করছে দৈববাণী হচ্ছে ময়দানো এই কন্যাকে তুমি প্রতিপালিত করো আমার আদেশ ভগবানের আদেশ মানতে বাধ্য ময়দান ঋষি সেই কন্যাকে বড় করছে ওমা কন্যা যেই বড় হলো বালি কি করলো বাগদত্ত কন্যাকে বিবাহ করব বলে বালি তত্ত্বটা দেখুন এক স্তনরমণি হচ্ছে কি করে সেই কন্যা যখন বড় হলো বালি কি করলো বাগদত্তা করলো এদিকে রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণা তো আমাকে একটু জল দাও যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে যেই ধরেছে রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ হয়ে আমি তোমাকে বিয়ে করব রাবণ একটা হাত ধরেছে বালি একটা হাত ধরেছে রাবণ বলছে আমি বিয়ে করব বালি বলছে বাগদত্তা করেছে দুজনের শক্তিশালী টানাটানি চলছে টানাটানি চলছে টানাটানি চলছে টানাটানি চলছে টানাটানি চলছে ঋষিকন্যা টানাটানি করতে করতে বক্ষ থেকে দুজনই শক্তিশালী তো তত্ত্বটা কি বলেছিলাম এক স্তন রমণী হচ্ছে কি করে এবার ভেবে দেখুন ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল মা ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল দুটো কি কি একটা সাপের আত্মা একটা ব্যাঙের আত্মা সর্পটাকে করে দিল মঞ্জুদরি ব্যাঙটাকে করে দিল তারা তাহলে এক স্তন রমণী হচ্ছে কি করে দেহ একটা ছিল আত্মা ছিল দুটো ভালো করে তত্ত্বতে মন দিন আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি কিন্তু দেহ একটা ছিল বলে বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খালো লক্ষণ বেঁচে গেল আমি তত্ত্বটা কি বলে শুরু করেছিলাম ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন এই জন্য গীতায় ভগবান লিখে গেছে জং জন ব্যাপী সরং ভবত তদৌ তন্তে কালে বরম তঙ্কাইমিত সদা তদ ভাব ভাব ভাবিত কালনিমি যখন মৃত্যু বরণ করে মুখে কি নাম বলছিল মা জোরে বলুন রাম 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 রামচন্দ্র বলল কালনেমি তুই আমার শত্রু হয়েও আমার নাম করে করে মৃত্যুবরণ করলি আমি রামচন্দ্র আমি কথা দিলাম এটা ত্রেতা যুগ আমি সুরুচি নদীর জলে ইচ্ছে মৃত্যুবরণ করব আগত দাপুর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব সেই কালনেমি দাপুরে কংস হয়ে এলো আর সেই রামচন্দ্র কথা দিয়েছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারের ভেতরেই উপনীত হলো তাহলে মরবার সময় কার নাম বলে মৃত্যুবরণ করতে হয় ভগবানের নাম বলে এখানে শিক্ষা দিল কালিময় যে রাম নাম বলে মৃত্যুবরণ করলো ওই জন্য বললে জংজন ব্যাপী সঙ্গ ভাবা তোমার যে কোনোই জন্ম হোক না কেন মৃত্যুবরণ করার সময় ভগবানের নাম বলে যদি মৃত্যুবরণ করতে পারো তোমাকে আর মনুষ্য জন্ম পেতে হবে না আমরা কি করি মরবার সময় ভগবানের নাম করি হ্যাঁ দেখুন বড় কোথায় বড় বড় কোথায় মেজু কোথায় মেজু 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 সেজু কোথায় সেজু 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 ন কোথায় না না ছোট কোথায় ছোট
দোকানটা দেখছে কে? বুড়োটা মরে যাবে, ছেলেরা বলছে বাবা শেষবারের মতো একবার হরে কৃষ্ণ বলে না। বুড়োটা বলছে দোকানটা দেখছে কে? এই তো আমাদের সংসার। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মনা হরি বলে ডাকলি না তারে রে মনা হরি বলে ডাকলি না তারে। এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে মনা হরি বলে ডাকলে না তারে মোহনা হরি বলে ডাকলে না তারে। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার তোর গায়ে আছে কি? কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার তোর গায়ে আছে কি? সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, পুরে হবি ছাই রে মনা হরি বলে ডাকলে না তারে মোহনা হরি বলে ডাকলে না তারে। পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা, কেউ বা ভিখারি সাজে সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা মানুষ নেতা, কেউ বা ভিখারি সাজে সাজে রানী রাজা। কেউ বা আমার পথে ভুগি, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা। কেউ বা আবার পথে ভুগি, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে আসা যাওয়ার পালা। ডাকা ছিলে যেতে হবে, ডাকা ছিলে যেতে হবে, অভিনয়ের শেষে যে মনা হরি বলে ডাকলে না তারে মোহনা হরি বলে ডাকলে না তারে। ও তুই এলি খালি হাতে যাবি খালি হাতে, এলি খালি হাতে যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে মোহনা হরি বলে ডাকলি না তারে
ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন। পবন ইন্দ্রকে বলছে বজ্রবিদ্যুৎ শিলাবর্ষণ শুরু করো। নিদ্রা দেবী সবাইকে ঘুম পাড়িয়ে রাখবে। ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা মা কৃষ্ণের কটা হাত? কৃষ্ণের কটা হাত? দুটো। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, আর দুটো হাতে গেল কোথায়? বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী, হে এই দেখো এই দুর্গন্ধময় কারাগার, সুগন্ধে ভরে উঠেছে আমার নাসিকা। ও দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? এ কি? এই যদি আমাদের সন্তান হবে 4টে হাত কেন? তাহলে কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন 4টে হাত ছিল, দুটো হাতে গেল কোথায়? আবার তত্ত্ব আসছে, এ যদি আমাদের সন্তান হবে এর বুক মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? ভৃগুপদ চিহ্ন কোথা থেকে এলো? ভগবানকে ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর? বুক মাঝে ভৃগুপদ চিহ্ন লাথি মেরেছিল না? কি গো মা, তত্ত্বটা জানেন তো? ভৃগুমণি নারায়ণ অনন্ত শয্যা শুয়ে আছে, ব্রহ্মার কাছে গেল, বললো ভগবান নয়। মহেশ্বরের কাছে গেল, বলছে না এও ভগবান নয়, অনন্ত শয্যা শুয়ে আছে নারায়ণ। ভৃগুমণি কি করলো? যেই বক্ষে পদাঘাত দিয়েছে সঙ্গে সঙ্গে শ্রীহরি নারায়ণ তখন বলছে আপনি আসবেন জানা সত্ত্বেও আমি যে নিদ্রাচ্ছন্ন ছিলাম এটা আমার কাছে ভুল, তবে আপনি যে আমার বক্ষে পদাঘাত দিলেন আপনার শ্রীচরণে কোনো আঘাত লাগেনি তো? ওই বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন। এই হচ্ছে ভগবান। বলে শোনো, এ যদি আমাদের সন্তান হবে 4টে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে এর চরণতল কমলতল রক্তবর্ণ কেন? দেবকী বসুদেবকে বলছে, ও হে নাথ। নাথ মানে কি? নাথ মানে স্বামী। এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎস্বামী। পণিপাত মানে প্রণাম করো তব চরণে। গানের বাংলা ব্যাখ্যা বলে দিলাম, গানটা করছি। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে 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 চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা কে 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 আমাকে মা বলে ডাকলো? মা, মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে তোর বাবা মার পক্ষে কেন পাষাণ? মা, এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল পেতে হয় মা। মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা, তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আয় মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমি যদি কাউকে কাঁদাই সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, আমাকে রেখে আসবে সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল, যাকে আমি কথা দিচ্ছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। হ্যাঁ রে বাবা,
আবার কবে আসবি? তোমার এই কান্না যখন পুরনো হয়ে যাবে মা, আমি আবার তোমাকে নিতে আসবো। কাঁদালে কাঁদিতে হয়, খুব সাবধান মা। আমরা কলিযুগের মানুষ, আমরা মানুষকে কাঁদিয়ে আনন্দ পাই, কিন্তু বুঝি না তাকে কাঁদাচ্ছি, তোমাকে একদিন কাঁদার জন্য তোমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। অন্যের বিপদ চাইলে নিজের বিপদ আগে হয়, অন্যের খারাপ চাইলে নিজের খারাপ আগে হয়। কথাগুলো মাথায় রাখবেন। কেন? আমরা কলিযুগের মানুষ, নিঃশ্বাসে বিশ্বাস নেই। এক বৃক্ষে তমাল উধা নানান পক্ষী বিহন্নবা, প্রভাতে যত বিকতন্তি কাকস্য পরিবেদনা, কেউ কারু নয়। সন্ধ্যার সময় দেখবেন একটা বৃক্ষতে অনেক পাখি এসে জোটে। কেন? রাত্রিটুকু থাকবে বলে। পাখিদের সম্বন্ধ কতক্ষণ? রাত্রিটা থাকবে বলে ততক্ষণ। কেউ ভাই হলো, কেউ বোন হলো, কেউ দাদা হলো, কেউ দিদি হলো, সম্বন্ধ ওই রাত্রি যতক্ষণ ততক্ষণ। যেই সকাল হয়ে যাবে যে যার উড়ে চলে যাবে। ততরূপ এই মায়ার সংসারে এসে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ধন, আমার টাকা, আমার বাবা, আমার মা, কেউ কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, বাবা। কেউ তো আমাকে নিয়ে চলো ভাগ্যবতী যমুনা শ্রীবধুর বৃন্দাবন গকুল। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয় রে মন, কেউ তো আপন নয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো আপন নয় রে মন, কেউ তো আপন নয়। কেউ তো কারো নয় রে দয়া, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। সাধারণ জীবন, এই যে পদ্ম পাতার জল, সে তো সততাই করে টলমল। কি গো ওমা, পদ্ম পাতার উপরে জল পড়লে কি হয় বলুন? টলমল করে না? জোরে যদি বাতাস লেগে যায়, পদ্ম পাতার উপরে জলটা থাকবে? হ্যাঁ, ঠিক তদ্রূপ দেহরূপ পদ্ম পাতে জীবনরূপ জল, সে তো সততাই করে টলমল। এতে যদি জোরে বাতাস লেগে যায়, কে কার? কেউ কারু নয়। তাহলে মিছে আমরা হিংসা করি, মিছে আমরা জায়গা নিয়ে দ্বন্দ্ব করি, মিছে আমরা হিংসা, বিদ্বেষ, মারপিট করছি। কেন? কিচ্ছু নেই। জানা সত্ত্বেও অজানার ভান করে বসে আছি। আজকে বসে আছি শুনছি, কালকে ঘরে গিয়ে এই কথাগুলো আর মনে থাকবে না, যে যার মতো কাজ করে চলে যাবে। তাহলে সনাতন ধর্ম ভালোভাবে টিকবে আর নই বছর কখনোই নাই। আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব নিয়ে যাচ্ছে কেমন ভাবে? ও গো কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় হরি 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 ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসুনন্দ ভবনে, চলে যায়। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ চলে যায়। কৃষ্ণ চলে যায়। সুধী ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী, আমাদের যে আজকে অনুষ্ঠানটা চলছে আপনারা জানেন, দিবারাত্র এই অনুষ্ঠানটা। তো আর এখন পবিত্রবাবু রাত 8টা পর্যন্ত পরিবেশন করবেন। 8টা থেকে রাত 12টা পর্যন্ত শম্পা গোস্বামী, 12টা থেকে ভোর 4টে, 4:30 পর্যন্ত কৃষ্ণপদ হালদার। এটাই আমাদের সিদ্ধান্ত। এই মতো অনুষ্ঠানটা আজ সারা রাত আমাদের চলবে।
যাই হোক, আপনারা পরিবেশন শুনুন। পূর্বের ঘোষিত আমাদের প্রয়াত ব্রহ্মপদ ঘোষালের স্মৃতি উদ্দেশ্যে তার যোগেশ্বর ঘোষাল তার পুত্র তার বাবা স্মৃতি উদ্দেশ্যে 5টা দলকে 5টা নতুন বস্ত্র এবং 101 করে টাকা এবং বৈষ্ণবদের যে অন্যান্য দ্রব্য উনি দিয়েছেন, সেই প্যাকেটটি আমি ওনার হাতে তুলে দিচ্ছি। শ্রী গুরু সিদ্ধনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বসুদেব। ও গো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অম্বরে থাকি হর্ষে করে হোলাহলি, অম্বরে থাকিয়া হর্ষে করে হোলাহুলি, অম্বরে থাকি হর্ষে করে হোলাহলি। অম্বরে থাকিয়া হর্ষে করে আর হোলাহুলি। সহস্র ধুমি বাজে মধুর শব্দতে, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দে, আর সহস্র ধুমি বাজে মধুর শব্দতে, সহস্র ধুমধুমি বাজে মধুর শব্দেতে। অনাশয়ে অবনে সিন্ধু পরে আচম্বিতে, অনাশয়ে অবন সিন্ধু পরে আচম্বিতে। আরে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, আরে যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া, আর যোগ ভাঙি যোগ ঋষি দেখিল চাহিয়া। স্তুতি করে দেবে গণ দুকর মোদিয়া, স্তুতি করে দেবগণ দুপার আরে মুদিয়া, স্তুতি করে দেবে গণ দুকর মোদিয়া। স্তুতি করে দেবগণ দুপার মুদিয়া। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, আরে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে। ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় আর হরি 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 বলে, ছেলেকে মাথায় করে ধীরে ধীরে চলেছে। ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। যমুনা পেরিয়ে নন্দালয়, মায়েরা যমুনা কানায় কানায় বইছে কেন? যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো, সেই জন্য যমুনা কানায় কানায় বইছে। আর যমুনা যখন কানায় কানায় বইছে, ওমা যোগমায়া কি করলো? শ্রীগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। হেন কালী যোগমায়া শ্রীগাল পধারে, হেন কালে যোগ মায়া শ্রীগাল পধরে। হে যোগমা, যোগমা, হে যোগমা, হেন কালে যোগ মায়া শ্রীকাল রূপ ধরে। আর যমুনা পার হয়ে যায় বসুদেব, হ্যাঁ রে। যমুনা পার হয়ে যমুনা, হ্যাঁ যমুনা, 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 যমুনা পার হয়ে যায় বসুদেব, হ্যাঁ রে। যমুনার বাঞ্ছা কৃষ্ণ গদেতে পুরা, যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা। যমুনার বাঞ্ছা কৃষ্ণ করিতে পুরা। বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, বসুদেবের মস্তক হইতে
বসুদেবের মাথা থেকে কে করলো? কে বললো মা? কৃষ্ণ। কেন বললো? যমুনার মনোবাসনা পূরণের জন্য। বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, বসুদেবের মস্তক হইতে পড়িল তখন, আর হেন কালে হেন কালে হেন কালে যোগ মায়া শ্রীকাল রূপ, শ্রীকাল রূপ, শ্রীকাল রূপ ধরে। ভগবান শ্রীকৃষ্ণ মা বসুদেবের মাথা থেকে যখন যমুনার জলে পড়ে গেছে, যমুনা একে এসছে গো, যমুনা কৃষ্ণকে হাতে পেয়েছে মা। এটা কে এসছে? ওমা, ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে? ছেড়ে আবার দেয়, আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারবে। এটা কে? এটা কে এসেছে হাতে বাঁশি নিয়ে আমার? এ যে যশোদা দুলালো মাইয়া, এ যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরে হরে বল। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। এই যমুনা এবার ছেড়ে দে। তব বক্ষমা যে আমার পিতা কেমন ডুব ঝুটছে দেখ, এবার ছেড়ে দে। ছেড়ে দিতে কি ইচ্ছে যায় প্রভু? তা তোমার চরণ পেলাম, আর একজনের চরণ কবে পাবো? তার মানে বুঝতে পারছো রাধার চরণ কোথায় পাবো? আরে সবে তো আমি এই আবির্ভাব হলাম, হ্যাঁ এরই মধ্যে রাধা। এবার ছেড়ে দে, আমার বাবা কেমন কষ্ট পাচ্ছে দেখ। যেই যমুনা ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরলো মা? আমি বাবার মাথা থেকে পড়েছি, বলে পড়েছি না, না বলে পড়েছি? না বলে। সেই জন্য পিতার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। হে পিতা, আমি তোমার মাথা থেকে না বলে পড়ার জন্য আমি তোমার চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলেমেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। মাথা খারাপ। এর জন্য দায়ীকে এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন, এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছেলেটা বিদ্যাসাগর হলো কেন? মা আচরণ করেছিল বলে বিদ্যাসাগর হলো। আর এখন গর্ভে সন্তান যেই প্রবেশ করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে বেড রেস্ট, একের আধার গোড়াগা, তার উপর আবার ব্যাটার মা। হ্যাঁ শুধু ঘাঁটছে, ঘেঁটে যাচ্ছে। কেন? আমার গর্ভে সন্তান আছে, ডাক্তার আমাকে কাজ করতে নিষেধ করেছে। ওরে বাবুজি, না বৌমা তোমাকে কাজ করতে হবে না, মা তুমি পশু মা পশু। আর বৌমা কি করছে? ভাগবত পড়বে না, ভাগবত পড়বে না, গীতা পড়বে না, শুধু ঘাঁটছে। তাহলে ছেলে তো জন্মনির চারদিকে তাকাচ্ছে কেন? ওই মোবাইলটা ঘুরছে। এমনি নয়, মা আচরণ যেমন করবে ছেলে সন্তান তেমন হবে। আর বয়স হয়ে গেলে আর তুমি পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াচ্ছ ছেলে আমাকে ভাত দিল না, দেবে কি করে? আচরণ করেছিলে।
ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িত হলো। বসুদেব নিজের সন্তানকে নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো। ছিল নারণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করবে। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কন্যা রূপ ধরে উমা উমা করে কাঁদছে। একজন কৃষ্ণের আবির্ভাবের সঙ্গে একজনের আবির্ভাব জড়িয়ে আছে, সেটা হলো যোগমায়া। হ্যাঁ, কন্যা রূপ ধরে কাঁদছে। বসুদেব সেই কন্যাকে নিয়ে কারাগারের ভিতরে যে উপনীত হলো, মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী তুই আমায় কি দিবি, আমি তোকে দেব কি? চরণ ধরিয়া কংস আছাড়ো মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। ওমা যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি। তাহলে কৃষ্ণ কোথায় এলো? নন্দালয়ে। রাধারানী, রাধারানী মায়ের নাম কি? রাধারানীর মায়ের নাম কি? কীর্তিকা। বাবার নাম বিশ্বভানু। রাধারানী কীর্তিকার গর্ভে এসেছিল? রাধারানী মা কীর্তিকা হতে পারে, গর্ভে ধারণ করেছিল রাধারানীকে? না, রাধার আবির্ভাব কোথা থেকে হয়েছিল? একটা পদ্মফুল থেকে। পদ্মফুল থেকে। এবং রাধারানীর জন্ম নেবার সাথে সাথে নয়ন মিলে তাকায়নি, চোখ মিলে তাকায়নি। কেন তাকায়নি? এই দেখুন তত্ত্বটা দেখুন। একদিন কৃত্তিকা সখীদিকে বলছে, এই সখী এদিকে শোন, বল। ওই জলের দিকে তাকিয়ে দেখ। কি দেখলি? কি ফুল? ওই পদ্ম ফুলটা এনে দিবি? হ্যাঁ, তুই পারবি? দেখবার চেষ্টা করে দেখ না। এই সখী তুই পারবি? তুই সাঁতার জানি না। এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই, তাই না? হ্যাঁ, এই যে তোরা যে পদ্মফুলটা এনে দিবি, তাকেই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমার যত সখী গানে আজ ঝাঁপে দিল জলে, যত সখী গানে আজ ঝাঁপে দিল আরে যত সখী গানে আজ ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম এনে দিলাম এনে দিলাম কত, এনে দিলাম পদ্ম এনে দিলাম, এনে দিলাম পদ্ম এনে দিলাম, এনে দিলাম যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম, পদ্ম এনে দিলাম, পদ্ম এনে দিলাম। পদ্ম বলছে এই ছিলি না? হ্যাঁ। এনে পদ্ম দে দে পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না। মালা চাই না, মাঝখানে কি থাকে? কি থাকে? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে, কোন মতি? কোন মতি? ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে রে, অন্য কিছু চাই না সখী মতি দে রে, মতি দে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, 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 মতি দে রে। ভগবানের চরণে তোদের মতি থাকলো। ওমা রানী কীর্তিকা পদ্মফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 10 দিন মনে নেই। এই দেখুন 12 দিনের দিন দরজা যেই খুলেছে, দেখছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে কন্যা শিশু হামাগুড়ি দিচ্ছে। কন্যাটাকে ইনি হলেন রাধা রানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। রাজা কথাটা শ্রবণ করে ও গই আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে আর লাগিলা, সংকটনি হুলুকনি কত নারী দিলা, সংকটনি হুলুকনি হরি বল, হরি বল। নারী দিলা, সংকটনি হুলুকনি কত নারী দিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দাঁড়ান
দাঁড়া 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 দাঁড়া, উলুধ্বনি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আচ্ছা আপনারা যে উলুধ্বনি দিচ্ছেন, কথাটা উলু না হুলু? হুলু, উলু নয়, বইতে লেখা আছে হুলু। আচ্ছা হুলুধ্বনি যে দিচ্ছেন, এটা আপনারা ভেবে দিচ্ছেন না না ভেবে দিচ্ছেন? কেন কথাটা বললাম? কে জন্মটা নিল, আবির্ভাবটা হলো কে? রাধা রানী। মেয়ে ছেলে যখন হয় উলুধ্বনি শঙ্করধ্বনি হয়, তাহলে আপনারা দিচ্ছেন? আগে দেবেন। মেয়ে হলে আগে হুলুধ্বনি শঙ্করধ্বনি দেবেন। ছেলেদের জন্মদিন হয়, মেয়েদের জন্মদিন হয়, হ্যাঁ আগে জন্মদিন করতে হয়। হ্যাঁ ছেলের বেলা জন্মদিন হবে আর মেয়ের বেলা হবে না। কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে মেয়ে ছেলে জন্মদিন পালন করতে নেই? কে বলেছে? কোন শাস্ত্রে লেখা আছে মেয়ে ছেলে হলে হুলুধ্বনি শঙ্করধ্বনি দিতে নেই? ছেলেটা ছেলে, মেয়েটা ছেলে নয়। কলিযুগের মানুষ আমরা, এই তো আমাদের কলিযুগ। মেয়ে ছেলে হলে উলুধ্বনি শঙ্করধ্বনি দিতে হবে, মেয়ে ছেলে হলে জন্মদিন আগে করতে হবে। ছেলের বেলা হবে, মেয়ে ছেলের বেলা হবে। কোন শাস্ত্রে লেখা নেই এই সব। নিজেদের এগুলো ভান্তর মন করা, এগুলো বিদ্যে। শাস্ত্রে লেখা আছে দুজনই সমকক্ষ, দুজনই সমান তোমার কাছে, ছেলেও যেমন মেয়েও তেমন। ওগো শঙ্করধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখে হেরি আনন্দ ধরে না। কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দেখি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? মায়েরা রাধারানীর জন্ম নিয়ে কিন্তু নয়ন মিলে তাকায়নি। কেন তাকায়নি? তত্ত্ব দেখুন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। পদ্মফুল থেকে রাধার কেন আবির্ভাব হলো তত্ত্বটা শুনেন। আর সেই সুতপা ব্রাহ্মণ 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে, কোথায়? সরস্বতী নদীর তীরে নারায়ণে তপস্যা করেছিলেন। কত বৎসর ধরে মা? 12টা বৎসর ধরে। কার তপস্যা করেছিল? শ্রীহরি নারায়ণ। কেমন ভাবে তপস্যা করছে দেখুন। ওং ধৈ স্বাদ সৌভিত্রগ মধ্যবর্তী নারায়ণ সরিজে যাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান ক্রীড়ি হারি হিরণময় বহুধৃত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপহং পপকর্মহং পাপদম পাপ সম্ভব তৈ মং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে মনোরমদ গৈতব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌজে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ। ওং প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং হৃণীতে হৃণীতাং জগৎ। ওং সুরাস্তম বিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু ভদ্রীদর্শ নির্দর্শ ভাবন্ত বিজয়ারতি আখণ্ডগ্নি ভগবান যৌবনিতে আস্তাদা বরুণা পবন শৈব ধনং তথা শিব পঞ্চন শেষাধি কপাল পঞ্চদস্যদা কৃতিল কৃতি মেধা পুষ্টি সদ্য ক্ষমামতি বুদ্ধি লজবব কান্তি শান্ত তুষ্য সমাদর হে তৃষ্ণামম সঞ্ছন্দ ধর্ম কামত সিদ্ধাহে গুজ্জাতি গুজ্জগপ্তিতাং তং জ্ঞানস্মৎকৃতং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। সুরেশ্বরী 12টা বৎসর ধরে নারায়ণ তপস্যা করছে। কে মা? সুতপা ব্রাহ্মণ। প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো জাগো জাগো
নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। আচ্ছা আচ্ছা অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব কেন বলো তো কি হয়েছে মানে লক্ষ্মী নারায়ণকে বলছি তোমার মনটা উদাস উদাস কেন বলে লক্ষ্মী নারায়ণ বলছে লক্ষ্মী 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে আমি যাব না ভাবছি আগে যাও আগে যাও যেই নারায়ণ বলেছে এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা বাড়িয়েছে 12টা বছর ধরে ডাকছিস গেল না যেই লক্ষ্মী বলেছে আগে যাচ্ছে দেখবেন স্বামীরা কাজ করতে চায় না বউগুলো বললে তবে করবে না হলে করবে না আমাদের এখানেই আমাদের ওখানের কথা বলছি এই যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা যেই বাড়িয়েছে লক্ষ্মী বলছে দাঁড়াও প্রভু ভক্তের কাছে যাচ্ছ ভক্তকে বড় দিও ভক্তকে এমন কোনো বর দিও না আমার চোখ দিয়ে জল বেরিয়ে সেই রকম যেন ভক্তকে বর দিও না বলে লক্ষ্মী আমি সব সহ্য করতে পারি কিন্তু ভক্তের চোখেরই জল আমি সহ্য করতে পারি না মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না যেই মা নারায়ণ এক পা বাড়িয়েছে নারদকে ডেকে বলছে নারদ বলো মা তোদের প্রভু আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে শোন নারদ তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয় দেখবি শুনবি আমার কানে এসে বলবি নারদ বলছে মা এই কাজগুলো আমি এক্সপার্ট বটে এই কাজগুলো খুব ভালো পারি নারদ কি করেছে গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে আর এখানে নারায়ণ যে সুতপা ব্রাহ্মণের কাছে গেছে সুতপা ব্রাহ্মণ বলছে এই প্রভু এসেছো হ্যাঁ রে সুতপা 12টা বছর ধরে ডাকছিস বল কি বর চাস সুতপা ব্রাহ্মণ বলছে বাবু আমি যে বরটা চাইবো দেবে তো বল কি বর চাস বলবো হ্যাঁ বল আমার বড়ই আশা জেগেছে কি আশা জেগেছে আমার বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধূরূপে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই লক্ষ্মী তো আমার স্ত্রী বলে প্রভু আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই তুমি এত মনে মনে ভাবছো আমার মনের মানুষ বাসনাটা খারাপ আছে না তা নেই কুৎসিত কামনা বাসনা নেই কিন্তু আমি তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই জানো বাবু এই জন্মে যদি না হয় এর পরের জন্ম যদি হয় তাকে কি করবো জানো লক্ষ্মীকে যদি আমি বধূ রূপে পাই স্ত্রী রূপে পাই কি করবো জানো কি করবি তাহারে সাজাবই আমি রাধে রাধে সাজাবো তাহারে সাজাবো আমি
তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বদরবে মন বদরবে মন বদরবে। লক্ষ্মীকে আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাস? পাবি না। তুমি ভগবান হয়ে দেবে না আমার লক্ষ্মীকে? বেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। স্তৈন কথাকার ভক্ত ভগবানকে বলছে স্তৈন। কত দূরের কথা দেখুন। নিজের স্ত্রী মুখকে ত্যাগ করতে পারে না, সে কিসের ভগবান? বেরো আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। বাবা, ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ভেবে বলবেন বাবা, খুব গভীর তত্ত্ব কথা। কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? হ্যাঁ, এটা কোন ভক্তি? এটা কিন্তু ভক্তির মধ্যে পড়ে। ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ, এটা কোন ভক্তি? শুনে নিন তত্ত্বটা। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তো তুইও খা আমিও খাই, তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি জানি শুধু তোরি মা জগত জননী বিপদ তারিণী। জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী। তুই কি বাসনা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ বলছে, দাঁড়াও বাবু, হতে পারে তুমি ভগবান, তোমার কাছে অনেক শক্তি আছে, তার থেকে বেশি শক্তি আমার কাছে আছে। আমি ভক্ত। সেটা কি জানো? আমার চোখের জল। এই চোখের জল দিয়ে আমি তোমার লক্ষ্মীকে একদিন কেড়ে নেব। আজকে চলে যাচ্ছ, যাও যাও, চলে যাও, কিন্তু চোখের জল দিয়ে আমি একদিন লক্ষ্মীকে কেড়ে নেব। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ আবার তপস্যা শুরু করলো। থাকতে পারলেন না নারায়ণ। সুতবা, আমার লক্ষ্মীকে তোকে দিলাম, এই যুগে নয়, আগামী দাপর যুগের বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। নারদ কি করেছে? সব লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। লক্ষ্মী ক্রোধে রাগান্বিত। যেই নারায়ণ এসেছে, ও লক্ষ্মী তুমি এত ক্রোধান্বিত কেন? লক্ষ্মী তখন বলছে, আমার মা হবে কে? তোমার মা কীর্তিকা। বললে, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে আবির্ভাব হবে? বলে, কারু গর্ভে আমার আবির্ভাব হবে না। তুমি যে আসনটায় বসে থাকো, আসনটার নাম কি? নারায়ণ যে আসনটায় বসে থাকে, আসনটার নাম পদ্মাসন। পদ্ম ফুলের উপরে নারায়ণ বসে থাকে না? ওই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুলের জন্ম হবে, আর ওই পদ্ম ফুল থেকে আমার আবির্ভাব হবে। আর জন্ম নেবার সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, লক্ষ্মী যেদিন তুমি পদ্ম ফুল থেকে তোমার আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী তখন বলল, শোনো প্রভু,
যদি পদ্মফুল থেকে আমার যেদিন আবির্ভাব হবে রাধারূপে জন্ম নেব, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো আমি না, নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো আমি না, অন্য হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। তাহলে রাধারানী জন্ম নেবার সাথে সাথে কেন অন্ধ ছিলেন এবার বুঝতে পারছেন, নয়ন মিলে তাকাইনি। আর কি ওই সুতবা ব্রাহ্মণ যেদিন আয়ন ঘোষ রূপে আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু আমি তোমার গলায় দিতে চাই। বলে কি করে? শোনো, দাপুর যুগে আয়ন ঘোষ সম্পর্কে আমার মামা হবে। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে এই নিদবর, নিদবর নিয়ে যায় না? কেন নিয়ে যায় এবার বুঝতে পারছো? তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, আমি তো নিদবর, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হ্যাঁ হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না জানিস? কি রে বল, কাপড় একটা দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই হয়ে যাবে। এই লক্ষ্মী যেই সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে, মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। কি বলে রাগি? মা আরেকবার বল, মা আরেকবার বল। মা যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস? বলে মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বধূরূপে পেতে চাই। আমি তোকে অভিশাপ দেব, মা হয়ে ছেলেকে অভিশাপ। আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, 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 তোর পৌরসত্ব থাকবে না। সুতবা ব্রাহ্মণ হাসতে শুরু করলো, মা আমি তো আগেই বলেছি আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, তার সত্ত্বেও তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। মা তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছো, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। মা হয়ে যখন ছেলেকে অভিশাপ দিলে, ছেলে হয়ে মাকে দুটো অভিশাপ দেবে। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয়, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে না, অভিশাপ দিল কে? মা। কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। হরে কৃষ্ণ। কৃষ্ণ একটা নাম আছে ননিচরা, ননি চুরি করে খেত, খেত না? ননি চুরি খেত তো। গিরিধারী গোপাল ব্রজ গোপনা, অপরূপ লীলা করো করুণার তোমার। গিরি ধরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার করুণার তোমার। গিরি ধরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ নীলা তোমার করুণার তোমার। গিরি ধারি গোপাল, যশোদার নয়নে তুমি
ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা কর করুণার তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপ শিরাধার বিপারে প্রেমের চেতন বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়ে প্রেমের ক্রিয়া শ্রীরাম সুদাম শাখা গথে রাখা শ্রীরাম সুদাম শাখা গোঠে রাখা অপরূপ লীলা করো করুণা তোমার বলিলা করো করুণার তোমার গিরিধারী হে হে গোপাল অপরূপ লীলা করো করুণা তোমার অপরূপ লীলা করো করুণার তোমার করুণার তোমার করুণার তোমার বলিয়ে গিরিধারী লাল কি জয় কৃষ্ণ একটা নাম আছে ননীচরা ননী চুরি করে খেত বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদাকে বলছে এই যশোদা তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো আমার ছেলে কি করেছে? তোর ছেলে ননী চুরি করে জানি না এই বাচ্চা ছেলেটা কি করেছে? এটা বাচ্চা না এটা চৌ বাচ্চা এই তোর ছেলে হ্যাঁ শিকার উপরে রমণী থাকতো তোর ছেলে তুই কি করে জানিস ওই কাঁধে 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 চেপে খেয়ে পালিয়ে যায় বন্ধুদের মানে সখাদের কাঁধে চাপে গো শ্রীরাম সুদাম দাম বসুদাম আরো আছে সুবাহু মহাবাহু সুবল মহাবল চিতকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হ্যাঁ ফলায়ন্দ গন্ধর্ব গন্ধার্বা কিঙ্কিনী আরো আছে অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী কোকিল উজ্জ্বল গলবিজ্ঞ কান্দি কত সখা আছে তুই জানিস কাঁধে কাঁধে চেপে খায় এ তোর ছেলেকে শাসন করবি না বল প্রমাণ দে। প্রমাণ চোরের মায়ের বড় গলা প্রমাণ আমার যেই বলেছে প্রমাণ ব্রজ গোপীরা তো পাহারা বসিয়ে দিয়েছে আর চতুরে চতুর যেই ঘরে পা রেখেছে মা ব্রজ গোপীরা শেকলটাকে তুলে দিয়েছে বেটা ছেলে হ্যাঁ খুব লুকি লুকি খাবি নয় এবার তোর মায়ের কাছে নিয়ে যাও নন্দ দোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে পূর্বে ধরা করুণা তরা করবে ধরা করুণা তরা পূর্বে ধরা করুণা তরা করবে ধরা করুণা তরা চোপে চোপে খায় মাখো
রে নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি যায় ঘুম যদি বাঁধ ভেঙে যায় চোখ মেলে সে যদি চায় ঘুম যদি ভেঙে যায় চোখ মিলেছে যদি চায় দেখতে পাবে তুমি করছো কি যে দেখতে পাবে তুমি করছো কি রে হয় দেখতে পাবে তুমি করছো কি রে হয় বুক ভাসাবে মা তখনে নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে ফিরবে না এই বেলায় খেলবে না এই খেলায় ফিরবে না এই বেলায় খেলবে না এই খেলায় ফিরবে না এই বেলায় খেলবে না এই খেলায় শাসন করে তারে চোখের জলে হয় শাসন করে তাই চোখের জলে বুক ভাসাবে মা তখনে নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলাল ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে শেকল তো তুলে দিয়েছে ব্রজগোপীরা মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণকে এই তোর মায়ের কাছে হাতে নাতে প্রমাণ দেব তোর মা বলেছিল প্রমাণ দিতে কৃষ্ণকে মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে এই যশোদা তোর ছেলেকে হাতে নাতে ধরেছি কোনটা আমার ছেলে রে কোনটা কোনটা এইটা এইটা হ্যাঁ এটা যদি আমার ছেলে হয় হ্যাঁ। আমার জানলা দিয়ে উঁকি মারছে ওটাকে জানলা দিয়ে কি মারছে তাকে ধরে এনেছিস ঘোমটাটা ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে উকি দিয়ে বলছে এই গোপী আজকে ধরেছি দেওরের হাত এর পরে যেদিন ধরতে আসবো সেদিন ধরবো ভাসুরের হাত তাহলে কিরকম জেন্ডারের ছেলে বুঝতে পারছো ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতী কি করেছে প্রথমে কি করলো প্রথমে বরণডালা জন্ম কোথা থেকে মা বরণডালা নিয়ে ঘোরায় না বরণডালা থাকে তো আর বরণডালাতে কি থাকে গো পান থাকে হ্যাঁ কলা থাকে সুপুরি থাকে শেষ সর্ষে থাকে এগুলো কেন থাকে কেন রাখতে হয় দুর্বা রাখে লাটাই থাকে কাজল লাটা থাকে একটা নুড়ি থাকে হ্যাঁ পাথরের নুড়ি এগুলো কেন রাখে কি জন্য রাখে মা যশোমতী কৃষ্ণকে প্রথম কি দিয়ে বরণ করেছিল কি দিয়ে নমনে দিয়ে মা যশোমতী কৃষ্ণকে রাধে রাধে হ্যাঁ দেখুন এই যে মা যশোমতীর কোলে আছে কৃষ্ণ যেই কোল থেকে নামতে আছে মা যশোমতী আবার যেই নামতে যায়
চতুরে চতুরে কি করলো, মায়ের গজমতি মালাটা ছিঁড়ে দিল। ওগো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া। এই মালাটা ছিঁড়ে দিলি নাম বলতে কে? যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া। মায়েরা, লীলা এখানে রেখে দিচ্ছি, তত্ত্বগুলো বাকি তত্ত্বগুলো পরে শুনবো। দল এসে গেছে, স্বামীর বামে রাধারানীকে নিয়ে যাই। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। এই স্বামীর বামে, আহ স্বামীর বামে, স্বামীর বামে, ওহ স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। হলুদ কলি শঙ্খ ধরে দেয় নর নারী গো, দেয় নর নারী। হলুদ ধনে হরি বল, হরি বল, হরি বল। দেয় নর নারী গো, দেয় নর নারী। স্বামীর বামে, আহ স্বামীর বামে, স্বামীর বামে, আহ স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে, নিতাই